যারা আছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কলম, এটা ধাক্কা মারো পরিষ্কার হবে, এই কথা বলে পরিষ্কার করাছে। জিনিস যদি ওখানে না থাকে, কারণ চিন্তা করে মানুষ মাথা দিয়ে, আর মগজের যে সিস্টেম মদগার সাথে মিলছে মাথা, এটা মেলে না। তাহলে এই ব্যবসাগুলো আজ বাংলাদেশে যারা বিভিন্ন মরিদ নিয়ে করছে যে ধাক্কা লাগাও, ও যখন বুঝবে কি ধাক্কা লাগাবো, এখানে তো জিনিস নেই, আমার বুক ব্যথা হবে, আমি আরো দলে নেই, তখন ওদের দরবার এমনি বন্ধ হবে। তখন ওই সময় তোরা আমির হামজাকে দেখতে পারবে। কেন? এই জন্য বলো পীর বিরোধী। কিসের পীর বিরোধী? আপনি হঠাৎ করে খাচ্ছেন। চট্টগ্রাম সিলেট বিভাগের গরম সন্নি ঠান্ডা সন্নি নাম নিয়েছে, কাজ কামার নেই। আমার স্টেজে কত আলিম বসে থাকে, তারা ভুল ধরতে পারে না। ওর নামের আগে পীরে কামেল লেখা আছে, ও ভুল ধরে বসে আছে। ওর পেটে বোম মারলে অর্থনীতি কারে বলে ইসলামী, ও বলতে পারে না। 48,000-এর উপরে পীর। আমি অহংকার করে বলছি না, আল্লাহর কসম আমি অহংকার করে বলছি না। 48,000 পীর আছে দেশে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে ইসলামী অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে 27টার উপরে যদি কেউ বলতে পারে, আমি বলে দেবো। অথচ বিশাল হক্কানি দরবারের ডিলার নিয়ে বসে আছে। মোশারাকা কি, মোদারাবা কি, মোরাবাহা কি, এক একটা আবার 6 প্রকার, 5 প্রকার, 3 প্রকার, ও কিচ্ছু জানে না। ইসলামী যে অর্থনীতি একটা চ্যাপ্টার আছে, এটা যে একটা ইবাদত, ও জানেই না, পীর হয়ে বসে আছে। অথচ নামাজের পরে আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতির কথা দিয়েছেন না দেননি? কয়বার? 82 বার। কয়বার? আপনার কাছে নামাজের মাসলা মানুষ নিতে আসে মুরিদেরা শিক্ষক হিসাবে। পীর মানে শিক্ষক, পীর মানে কি? তো মুরিদরা আপনার কাছে অর্থনীতি যাকাত কি এটা নিতে আসবে না? আপনি তো সিস্টেমই বলছেন না, ব্যাংকিং ব্যবস্থা কি, এটা কিভাবে জবাব দেবেন? আপনি এই জন্য ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওরে বলছে তুই জিকির কর, তোর কলবে ময়লা, ও কিছু নেই, আন্দাজ। আল্লাহর এই নামকে যারা পরিবর্ধন করে জিকির করাচ্ছেন, আপনার ডবল শাস্তি হবে। এটা সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে মা মানে সঙ্গে, আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে। আজ বিভিন্ন জেলাতে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার ওই লাইনে আল্লাহকে কিছুক্ষণ ডাকার পরে পরে দেখি মাঝে মাঝে ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা, একবার বলছেন কেন? এগুলো প্রকাশ্য শিরক এবং কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জায়েজ নেই। বলেন না কেন? রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওর গুনাহ হবে। জিকির হিসাবে শুধু আল্লাহর নাম, আর রাসূলের নামে হবে দরুদ। বলেন বলেন, কথা আর পায় না। বলো রাসূলের কোনো মহব্বত নেই, রাসূলকে খাটো করে। তোমার এত মহব্বত, জীবনে কোনোদিন রাজপথে তোমার দেখলাম না। আর রাসূলের মহব্বত না থাকলে 3 বছর আমি অন্ধকারে কাটালাম, এই কারাগারে। কি খেলা করার জন্য কাটিয়েছি? যত মহব্বত সব ওর ভেতরে। এই শয়তানদের কোনো কাজ কাম নেই, তো কি করবে? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে খালি সময় নষ্ট করে। নবীজি এই শিক্ষা নিয়ে বাড়ি আসার সময় বলেন তো, এই তথ্য যদি ফাঁস হয় যে আসলে তো ধোঁকা, এ ভুয়া, এই তিশার, এই যে কি নাম জানো, মোস্তাক, এর যেমন ভুয়া ভুয়া বলে তারা দিয়েছে, এই পীর গুলোকে ভুয়া ভুয়া বলে দরবার ছাড়া করবে। কারণ এখন তো অধিকাংশ মানুষ শিক্ষিত হচ্ছে, ওরা যখন দেখবে কম্পিউটারের মাধ্যমে তো মেলছে না, এত সব বানিয়ে বানিয়ে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, তখন ওদের রাগ। ওরা তো বুঝে ফেলেছে যে হামজা যে জায়গায় আঘাত করছে, এই জায়গা যদি প্রকাশ হয়ে যায়, আমি যে ব্যবসা করে খাচ্ছি, ব্যবসা মাঠে মারা যাবে। কথা তোলে অনেকে যে কিয়ামতে এক এক পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে কিয়ামতে। কে বলেছে? পুরো মিথ্যা কথা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। সূরা মরিয়ম
16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 85 নম্বর আয়াত 95 কি 90 95 নম্বর আয়াতে আছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে কয়জন করে আর সেই লোকটা আয়াতের বিরুদ্ধে কথা বলে যে কিয়ামতে আমার পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে এটাকে আয়াতের সাথে মেলে বলেন বলেন এই যখন বুঝে ফেলে তখন বলে যে হামজা পীরদের বিরোধী এরে আর আসতে দিও না না যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি পীর সাহেব তো ভালো জিনিস পীর মানে শিক্ষক আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন তো জানবেন কি করে নিজেই তো জানেন পীর বাংলাদেশের চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার এটা পীর আর এমন এমন পীর বের হয় 30 তলা বাড়ি লঞ্চের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক সুপার মার্কেট কোনো কিছুর অভাব নেই আর পীর থাকবে না খেয়ে মাওলানা আব্দুল জব্বারের থাকার মতো একটা কুড়ে ঘরও ছিল না সব দিনের জন্য দিয়েছিল আর আমরা এমন পীর সুপার মার্কেট আমার জোরে বলেন সুবহানাল্লাহ এই ব্যবসায় যখন ভাটা পড়বে মানুষ যখন জেনে ফেলবে কারণ এটাই রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে যখন দেখবে মানুষের না এত ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে তখন হয়তো তো কিছু বলতে পারবে না রাগ ধরবে আমার উপরে প্রশাসনকে যে বলবে যে পীর বিরোধী এ যেন আমাদের দিনাজপুরে না আসে আর ওরা তো ওই রকমই ও তো বোঝেও না কি ভালো কি মন্দ মনে করবে যে পীর সাহেব বলছে ঠিক আছে ও হুজুরের আসতে দেবো যে বন্ধ করবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 5টা আয়াত নিয়ে আসছিলেন এত ভয় পেয়েছিলেন বিশ্ব নবী বলেন বাড়িতে যাওয়ার সময় দেখি ওই ফেরেশতা আকাশ আর জমিনে বিশাল একটা চেয়ারের ভেতরে উনি আছে ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম তাফসীরে ইবনে কাসিরে পড়েছি বিশ্ব নবী দৌড় দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তাড়াতাড়ি করে নিজেকে সামলিয়ে বাড়িতে এসে স্ত্রীকে বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা আমার ঢেকে দাও আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন কয়টা আরো জোরে বলেন বলেন কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে ওই স্বামী আল্লাহর জান্নাতি আমার যে শরীর গলা এমনকি 12টা বাজে এখন কিছুক্ষণ পরে বোম ফুটবে কি আর 1 মিনিট পরে বোম ফোটা শুরু হবে এজন্য ওম ফাংজিরের ব্যাখ্যা এখন আর সম্ভব না আগামীতে নিয়ে আসেন নিয়ে আসেন আপনি এত তারিখে তুলেন কেন আমি সেই আসরের সময় এসে বসে আছি হ্যাঁ তুলতে তুলতে রাত 10:45 বাজালেন আমি মাহফিলে চলে যেতাম কথা ঠিক নাই আমার খাতায় লিখে দিয়েছে রাত 9টা থেকে 11টা আর চলছে রাত 11টা কথা ঠিক থাকে না আবার মাহফিল দিয়েছে আগামীতে এলাকায় আমার আর নিয়ে আসবেন না না 12টার পরে আমি কথা বলি না আমার উস্তাদের মা বাবারও নিষেধ এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না আমার তো বাসা লাগবে না কালকে আবার সকালে আছে সিরাজগঞ্জে বিকালে আছে বগুড়ায় রাত্রে আছে আবার সিরাজগঞ্জ আমি পারছি না ভাই আজ শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে আমি মাপ চেয়ে শরীরের দিকে তাকিয়ে শেষ করছি আপনারা যা করবেন করেন আমি পারবো না আরো আগে